গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একদম সকাল সকাল আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলতে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এবং ভাবলাম চলেন এটা আপনাদের সাথে একটু ক্যাপচারটা একটু শেয়ার করি। তো এইগুলা করতে করতে রান্না করতে চলে আসলাম, আর এখন বাজে প্রায় 8টার মতো। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এখন এই রান্না করতে চলেছি। আর আজকে আমি রান্না করব আলু তরকারি কাতল মাছের মাথা দিয়ে। এই 3টে মাথা জমেছিল, তো ভাবলাম এই 3টাকে না এখন মানুষ করি, কারণ এইটি জমতে জমতে অনেক জমে যায়। তো এখন এই 3টাকেই আমি একদম ভালো করে তেলে হালকা ভাজা দিয়ে একটু ফ্রাইয়ের মতো করে নেব, তারপর আলু তরকারি। আর আজকে এখন তো আমি ভয়েস দিচ্ছি, তবে আজকে আলু তরকারিটা খেতে যে কি মজার হয়েছিল, মানে যেহেতু কাতল মাছের মাথা দিয়ে কিন্তু আলু তরকারি খুব মজার হয়, এবং এত মজার হয়েছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখানে আমি এখন দিয়ে নিলাম এই যে আলু দেখছেন, আলু দেব, অল্প করে আলু নিয়েছি। আর আজকে বটবটি ভাজবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। ভেবেছিলাম একটু ডাল করব, তো ডাল করলাম না। ওদিকে কালকে রাতে একটু তাল জাল দিয়েছিলাম, আর এক হাতে ফোন নিয়ে এই যে মাছ ভাজার পর যে আলু ভাজতে গিয়ে এই যে কি আমার কড়াই মনে হয় নাচানাচি শুরু করছে, মানে একবার এদিকে নাচে একবার ওদিকে নাচে। যাই হোক, এখন আমি এই যে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে দেবো, অত ভালো করে ভাজারও কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেনই তো কড়াই মানে সে ঘোরাঘুরিও শুরু করে দিয়েছে। আর এই যে মাথাগুলো এখন দিয়ে দেবো, এখন মাথার সাথে আলু ভাজা শুরু করে দেব। তো এগুলো করতে করতে হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি নামছে। তো এমন অবস্থা হয় যে রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখেই তারপর আমি ছেলেকে আনতে যাই, কারণ ছোটো ছেলে সে তখন ঘুম পড়ে। তো ওকে রেখেই আমি চলে যাই বড় ছেলেকে আনতে, কারণ আমার বাসার কাছে যেহেতু, তার জন্য। তো এখানে কিন্তু সব ধরনের মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এগুলো হলুদ লবণ সব দিয়ে এখন ভালো করে আলুটাকে মশলাতে একদম মেখে তারপর আমি জল দিয়ে দেব, ঝোলের জন্য জল দিয়ে দেব। তো আজকে আলু তরকারিটা এতটাই মজার হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এখন রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করার পালা, কারণ প্রায় 10টার মতো বেজে গেছে, আর ছেলের ছুটি হবে 11টায়। তো ওদিকে ছোট ছেলেকে খাইয়ে ঘুম পড়িয়ে তারপর আমি বড় ছেলেকে আনতে যাব, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, দুজনকে আনা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু একটা সাথী। তো এর জন্য তো এখানে এই যে দিয়ে দিলাম জল, আর ঝোলের জন্য আর জল দেব না, কারণ এটুক জলই একদম ভালো, কারণ একটু ঝোল ঝোল রাখবো, থনথনে করব না। আর আলু তো এমনিতেই ঝোল টেনে যাবে অনেকটা। আর এদিকে দেখেন, যখনই আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই, তখনই ধোঁয়া এমনভাবে সামনে চলে আসে, ধোঁয়ার ঠেলায় আমি নিজেই চোখে দেখি না, আপনাদের দেখাবো কি। তো আলু তরকারিটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দারচিনি বাটা দেবো, দারচিনি বাটা দিয়ে তারপর একটু ধনেপাতা দিয়ে উঠিয়ে নেবো। তো আজকে হচ্ছে যে ধনেপাতাটা আনছে, এটা কিন্তু চুরি করে ধনেপাতা মানে মজা করলাম। তারপরে এই যে ধনেপাতাটা দিয়ে দেবো, এটা দিয়ে তারপর নামিয়ে নেব। তো আলু তরকারির ভিতরে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এখানে এই যে দারচিনি বেটে রেখেছি, আর দারচিনি এলাচি গুঁড়ো শেষ হয়ে গেছে, যার জন্য আর মানে গুঁড়ো করতে পারছি না। আর আমার ব্লেন্ডার চালু করলে আমার ছোটো ছেলে যে কী ভয় পায়, তো ওকে কারো কাছে না দিয়ে ব্লেন্ডার করাও হচ্ছে বড় দায়, তো যার জন্য বেটেই দিচ্ছি। আর বাটা মশলা খেতে কিন্তু বেশ মজা। তো যাই হোক, এই যে দেখুন সেই বিখ্যাত ধনেপাতা, মাত্র 3টে পাতা, এখানে এই 3টে পাতা দিয়েই আমি আজকে আলু তরকারিটা রান্না শেষ করলাম এবং কমপ্লিট করলাম। এই যে ঝোল দেখছেন, এই যে ঝোল এটুকুই থাকবে। আর আলু তরকারিটা না আমার একটু ঝোল ঝোল খুব ভালো লাগে, কারণ যখন আলুগুলো খাওয়ার পর বাটির নিচে ঝোল থাকে, তখন ঝোলটাকে চেটে চেটে খাইতে যে কি মজা লাগে কি বলবো। তো যাই হোক, এখানে আমি এই যে নামিয়ে নিয়েছি, এই যে দেখুন একদম রেডি, কমপ্লিট হয়ে গেছে আমার আলু তরকারি, কাতল মাছের মাথা দিয়ে আলু তরকারি একদম রেডি। তো এটাকে অন্য পাশে এবার শুরু করলাম এই যে বটবটি ভাজা। তো বটবটি ভাজা আজকে করব, আর ভেবেছিলাম ডাল করব, কিন্তু ডাল আর করব না, ইচ্ছে করছে না। তো এগুলো রান্না করে ছেলেকে খাইয়ে তারপর বড় ছেলেকে আনতে চলে যাব। আর বাহিরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এভাবে ছোট ছেলেকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে আসতে আমার খুবই কষ্ট হবে। তাই ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি টিভিতে কার্টুন ছেড়ে রেখে চলে যাই, যাতে ঘুম থেকে উঠে কার্টুন দেখতে পারে। আর এদিকে এই যে দেখুন আমার আলুর ঝোল। তো কার কার ভালো লাগলে আলুর ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।